अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा हर दम तो हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामी दायर हो। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामी दायर हो। करते करते दिल दुनिया में जो है खेल सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो बेज़रूर। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो बेज़रूर। अहले दिल से मिलो अपनी आप को भूलो। अहले दिल से मिलो अपनी आप को भूलो। ज़िक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। খারাপ লাগে আপনাদের? জোরে বলেন। তো জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা এই যে কালিমার কথা বললাম, মুফাসসিরিনে কেরাম বলেন বান্দা তুমি কালিমা পড়ে নিয়েছো। কালিমা পড়ার পরে জিন্দেগিতে কোনোদিন শিরিক করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, হালাল খাও নাই, যত নেক আমল আছে কিছুই করো নাই, শুধু কালিমা পড়েছো। কিন্তু বান্দা তোমার আমল নামায় শিরিকের মতো জঘন্যতম অপরাধ নাই, অন্য অন্য নেক আমল নাই। আমার আল্লাহ তাআলা তোমার জাহান্নামে দিবেন ঠিক আছে, কিন্তু ঈমানের বরকতে সমস্ত শাস্তি ভোগ করিয়া এরপরে একদিন না একদিন জান্নাতে ঢুকতে পারবা। এই মুমিন, কিন্তু যারা ঈমান আনার পরে শিরিকের মতো জঘন্যতম অপরাধ করেছো, আমার আল্লাহ বলেন সব গুনাহ ক্ষমা করলেও শিরিকের মতো জঘন্যতম অপরাধ আমি আল্লাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যত গুনাহ করেছো আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারবো,
কিন্তু বান্দা যদি শিরকের মতো জঘন্যতম অপরাধ করো, আমি আল্লাহ ক্ষমা করব না। এরে আল্লাহর গোলাম, এই কপালটা কে দিয়েছেন? আরো জোরে বলেন। শুধু কপাল কেন, পুরো শরীরটাকে মাথা থেকে নিয়া নিচ পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত আল্লাহ সব ফেরেশতা দিয়া বানাইছেন। এই ফেরেশতা, বান্দার হাতটা এইভাবে বানাও, তো ফেরেশতা হাতটাকে ওইভাবে বানিয়েছে। বান্দার পেটটা এইভাবে বানাও, বান্দার পা দুইটা এইভাবে বানাও, সব আল্লাহ ফেরেশতা দিয়া আল্লাহ তাআলার অর্ডারে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কিন্তু এই চেহারাটা আমার আল্লাহ ফেরেশতা দিয়া বানায় নাই। আমার আল্লাহ তাআলা এই চেহারাটার ভিতরে আল্লাহ পাকের মারেফাত পাওয়া যায়, আল্লাহ তাআলার পরিচয় চেহারার মধ্যে পাওয়া যায়। এরে বান্দা, এই চেহারাটা আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া বানাইছেন। এই জন্য বান্দা ডানে বামে তাকাইয়া দেখো, এক দেশের মানুষ আর এক দেশের মানুষের সাথে মিল নাই। এমনকি বাংলাদেশের এত হাজার কোটি কোটি মানুষ, একজনার চেহারার সাথেও সম্পূর্ণ আর একজনার চেহারার মিল নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই কুদরতের চেহারা, এই কুদরতের চক্ষু, এরপরে জবানের ভিতরে আল্লাহ একটা জিহ্বা দিলেন, এটাও তো কুদরতি। এই জিহ্বা দিয়া এত কথা বলো রে মুমিন, বিশেষ করে যারা বয়ান করে অথবা মাদ্রাসায় পড়ায় অথবা হেফজখানায় যে সমস্ত ছাত্রগুলা পড়ে, ওই ছাত্রগুলা এক একটা আয়াত বারবার 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 তেলাওয়াত করতেছে। জন্মের পর থেকে নিয়া মরণ পর্যন্ত এই জিহ্বা নামের মেশিন দিয়া কত কথা বললাম রে বাবা, কোনদিন জিহ্বাটা গরম হয় নাই, কোনদিন জিহ্বার ভিতরে পানি দেওয়া লাগে নাই যে কথা বলার কারণে শুকায়া যায়। ও আল্লাহর বান্দারা, এই কপাল যদি কারো কদমে ঠেকাইতে হয়, এই কপালটা আল্লাহর কুদরতি কদমেই ঠেকাইবা, ভিন্ন কোনো মাজারে গিয়া ঠেকানো যাবে না। যারা ঠেকাবে এদের নাম হলো মুশরিক। কি জোরে বলেন? এরে আল্লাহর বান্দা, আমগো দেশে নতুন নতুন বাবার আবিষ্কার হয়। কিসের আবিষ্কার? ইসলামে 4 বাবা ছাড়া কোনো বাবা নাই। কয় বাবা? মুখস্থ রাখবেন, কয় বাবা? 1 নাম্বার বাবা হলো আদম বাবা, 2 নাম্বার বাবা হলো ইব্রাহিম বাবা। আমগো দেশে এক বেডিয়া ছিল, আপনাকে নোয়াখালী ভাষায় না, একজন বেডিয়া ছিল, এর বাপের সবার বাপ বানাইতে চাইছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পারে নাই। কথা কয় না, ঠিক নি? আল্লাহর বান্দারা, এও চাইছিল শিরিকের আমদানি করতে, রাস্তার মোড়ে মোড়ে যেখানেই যাইবেন খালি ছবি আর ছবি, ঠিক নি? যারা দল করে বেলেজারের পকেটেও একটা গোলমাতার মধ্যে ছবি, ঠিক নি? আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইউনাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে ডাকা হবে তার নেতা সহকারে। কি সহকারে? এখন তোমার নেতা যদি আকাড়া মুসলমান হয়, তোমার নেতা যদি দাড়ি কামান্য হয়, তোমার নেতা যদি আব্রাহাম লিঙ্কন, এরপরে মাউশিতন, এই ধরনের যারা কুফরি মতবাদে বিশ্বাসী, এদের নেতা যদি হয়,
এদের যারা লালন করে, এদের থিওরি যারা লালন করে, এরা যদি তোমার নেতা হয়, ও আল্লাহর বান্দারা, কোরআনের আয়াত যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, এ কথাটিও সত্য। এরে মুসলমান, তোমরা যদিও নিজেকে মুসলমান দাবি করো, কিন্তু আসলে মুসলিম হইয়া কবরে যাইতে পারবা না, কিয়ামতে উঠতে পারবা না। তোমার নেতার অবস্থান যেখানে হবে, কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিয়ে গেলাম, নোয়াখালীর মুসলমানেরা, যুবকেরা, তোমার গন্তব্য ওইখানে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দারা, এজন্য যদি নেতা হিসাবে কাউকে মানতে চাও, তাইলে টুপিওয়ালারে মানো, কারণ টুপিওয়ালার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আমগো নবী শুধু জান্নাত কেন, জান্নাতের থেকেও মায়ার নবীর দাম আল্লাহ বাড়ায় দিছেন। আরো জোরে বলেন। আরে বেটা, শুধু তাই না, নবীর শরীরের সাথে মদিনায় যেখানে নবী শুয়ে আছেন, নবী তো মরে নাই, জিন্দা হালাতে কবরের মধ্যে আছেন। ওই নবীর শরীরের সাথে যেই মাটিটা লেগে আছে, ওই মাটিটারে যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আর সারা পৃথিবী যদি, আসমান জমিন জান্নাত যত নেয়ামত আল্লাহ দিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, ওলি আবদাল, গাউস, কুতুব, এদেরকে যদি আর এক পাল্লায় বান্দা দেওয়া হয়, নবীর শরীরের সাথে যে মাটি লেগে আছে, ওই মাটির দাম আল্লাহ বেশি করে দিবেন। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, খোদা হামদ মুহাম্মদ মুস্তফা বাস, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है रबूबियत नबी मुस्तफा का। ऐ अल्लाहर बंदारा, এজন্য একটা জীবনে পণ করো, এই মাহফিল থেকে একটা শপথ গ্রহণ করো, জীবনে কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় শিরিক করব না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। শিরিক ফিল জাত করব না, শিরিক ফিল ইবাদত করব না। আবার অনেক আল্লাহর বান্দারা আছে মিলাদ পরে, মিলাদ ইয়া নবী সালামু আলাইকা, আপনাকে লাগা আছে নি? হ্যাঁ, কইলে আবার বেজার লাগবো নি? লাগলে লাগুক, বেজার লাগলেই তো ছুটবো না। এই আল্লাহর বান্দারা, চট্টগ্রামে আরো বিভিন্ন জায়গায় এই মিলাদ শরীফ পড়ে। কি শরীফ? মিলাদ শরীফ, এটার নাম দিয়েছে আবার মিলাদ শরীফ। পরে আবার চেয়ার দেয়, কয় কেন দিছ? কয় নবী এখানে আইসা বসবে। আপনারা কন নাউজুবিল্লাহ, হ্যাঁ আউজুবিল্লাহ কই পড়ে লাই। এই আল্লাহর বান্দারা, এই আকীদা যদি রাখে, আমি বান্দা বলে গেলাম, শিরিক হবে। কি হবে? আমার একজনে কইলো ভাত খাইতে খাইতে, হুজুর আমগো ইন এক হুজুর আছিল, হে কইতো মাইকে আজান দেওয়াও শিরিক। হাসানি আরে পিডান লাগে আউজুবিল্লাহ সারা, রড পুরের পরে পাছায় ছেঁকা দিয়ে দেওয়ান লাগে। কথা বলেন না কেন? আজান কার নাম? আজান কার নাম? এদেশের বড় বড় ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, এরা বুঝে নাই যে আজান দিলে মাইকে সেরে কইব, আর মগায় বুঝছে এটারে রাস্তায় ফেলাইয়া গণধোলাই দেওয়া দরকার। ঠিক কিনা জোরে বলেন? কত বড় বেহায়া। আবার কয় যেই হুজুরেরা এটার পক্ষে ফতুয়া দিবে, ওই হুজুর যদি বিয়ে পড়ায় তাইলে বলে বিয়ে হইতো না। আপনারা কেমন মুসলমান বলেন তো? এটার পুকুরে চুবাইলেন না কেন? পুকুরে চুবাই এটার আদা মারা বানায় বানাইতেন। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। কি মার্কা হুজুর হইছে চিন্তা করেন। এই আল্লাহর বান্দারা, লম্বা কথা ছেড়ে দিলাম। আজকে এই মাহফিল থেকে পণ করবেন, জীবনে আর শিরিক করব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। মাজারে গিয়ে সিজদা দিবেন নাকি? আরো জোরে বলেন। নবী গায়েব জানে নাকি? এটা তো হলো প্রকাশ্য শিরিক।
আর একটা আছে গোপন শিরিক। আমি একবার সিলেটে মাহফিলে গিয়েছিলাম, আবার বাগেরহাটও আলহামদুলিল্লাহ পুরো দেশেই তো ঘুরি। তো মাঝে মধ্যে যেখানে আল্লাহর ওলিদের দরবার আছে একটু বরকত নেওয়ার জন্য যাই, কারণ এরা তো আল্লাহর ওলি ছিল, কোনো সন্দেহ, জোরে বলেন আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন ওই যে নফসে খাওয়ামা আছে, নফসে কি মানে নিজের পকেট ভারী করার জন্য এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন হাত কইরা মাজার কইরা বাস যা আসে সব পকেটে, কথা কয় না। এই মাজারে একবার গিয়েছিলাম সিলেট, শাহজালাল শাহপরান, একবার না আমি কয়েকবার গেছি আলহামদুলিল্লাহ। যাওয়ার পর এক মহিলা দেখি এক পিলারের সাথে শুধু মাথাটারে ঘষে। তো একজনে জিগায় কি হয়েছে, এখানে ঘষলে নাকি সন্তান হয়। ঈমান আছে, জোরে বলেন। এই আল্লাহর বান্দারা সন্তান দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। ও আল্লাহর বান্দারা এরকমের আকীদা রাখা শিরকি 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 এগুলা রাখা যাবে না, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও, জোরে বলেন, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও। এরে আল্লাহর গোলাম, আরেকটা হলো শিরিক ফিল ইবাদাত, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বয়ান করতেছেন, বয়ান করতে করতে সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার বড় ভয় হয় আমার উম্মতেরা গোপন শিরিক করবে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাশশিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর গোপন শিরিকটা আবার কি? মায়ার নবী বলেন, রিয়া আন্নাস, মানুষেরা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করবে, আল্লাহরে দেখানোর জন্য ইবাদত করবে না। এই আল্লাহর বান্দারা, এই কথাটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই। আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করলেন একা একা, ধরে নেন এশারের নামাজ 9 রাকাত নামাজে এশারের সময় নিলেন মাত্র 6 মিনিট, শুধু উঠে আর পরে জোরে জোরে সিজদা দেয়। বউ ভিতর থেকে চিন্তা করে এত জোরে জোরে লাফ দিয়ে পড়ে গেডা, ভিতর দিয়ে তাকাইয়া দেখে যে মগায় নামাজ পড়তেছে। এই আল্লাহর বান্দারা, এরকম যদি নামাজ আদায় করে নামাজ হবে, জোরে বলেন। এই লোকই যখন শুক্রবার দিন আসে বগলের নিচে যায় নামাজ, ঠিক নেই? ইমাম সাহেব পিছনে, ইমাম সাহেবের বরাবর গিয়ে যায় নামাজ বিছাইয়ে বসে। একেবারে মক্কা থেকে লম্বা জামা নিয়ে আসছে, ওইটা পইরা যায়, গিয়ে বলে আল্লাহু আকবার। এই যে দাঁড়াইছে, এখন আর রুকুতেই যায় না। ইমাম সাহেব চিন্তা করে এটা আজই লোক হবে। এই রকম করতে করতে মোটামুটি 4 রাকাত সুন্নাতে 8 মিনিট সময় ব্যয় করলো। এই মুসলমান, এবার বলো, ঘরের ভিতরে 9 রাকাত পড়লা 6 মিনিটে, আর মসজিদে 4 রাকাত 8 মিনিটে। কারণটা কি? কারণ হলো ঘরের ভিতরে দেখার কোনো মানুষ নাই, আর মসজিদে দেখার লোকের কোনো অভাব নাই। তাইলে তোমার নামাজ তো আল্লাহর জন্য হয় নাই, বরং মানুষ তোমারে বড় নামাজি বলবে যে নামাজ ভালো কইরা পড়ে, এই জন্য ওইখানে আইসা সুন্দর করে নামাজ আদায় করেছ। আমার আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো শিরকে খফি, মানুষকে দেখানোর জন্য। বাজারে হাটে হাতের ভিতরে লম্বা একটা তাসবিহ, একটা আর একটার উপরে পরে টাস টাস করে আওয়াজ হয়, এরকম হাজি আছে না নাই? আরো জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, এজন্য মুসলমান যত ইবাদত করবা কার জন্য হতে হবে? আরো জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী জানাইয়া দেন,
আপনার উম্মতেরা যা করবে সব যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। এটার নাম হলো খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর খুশির জন্য করা। এজন্য ইবাদতের মধ্যে শিরিক করব না। ঘরে পড়লেও বান্দা এমন ভাবে ইবাদত করবা যেমন তুমি আল্লাহরে দেখতে পাও। ও বান্দা, অন্তর যদি খারাপ হয়, অন্তর যদি গুনাহের ময়লা দিয়া বান্দা তোমার ভরা থাকে, তাইলে মনে করবা গুনাহের কারণে হাত নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, জিহ্বা নাপাক। যদিও আমি আমার আল্লাহরে দেখি না, বরং আমার আল্লাহ আমারে দেখতেছে। কে দেখেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, দুই আল্লাহর ওলি পথ দিয়েছেন, সফর করতেছেন। সফর করতে করতে মরুভূমির পথ কোনো মানুষজন দেখে না। আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের সময় হওয়ার পর দুই আল্লাহর ওলি চিন্তা করলেন একটু আজান দিয়া দুইজনে একসাথে জামাত করে নেই। আজান দিলেন, আজান দিয়া ডানে বামে তাকাইতেছেন, কোনো লোক দেখা যায়নি। দুইজন হলে জামাত হয়, তিনজন হইলে ভালো হয়। এবার ডানে বামে তাকাইয়া দেখে একজন রাখালের মতো দেখা যায়, মাথায় টুপি, গায়ে লম্বা জামা। এই ভাই এদিকে আসো, ডাক দিলেন, আসলো। আসার পরে বলতেছেন, আমরা মুসাফির, আপনি তো মুকিম, মানে এখানে অবস্থান করেন? বলেন হ্যাঁ। ও আল্লাহর বান্দারা, বলে আসেন একসাথে নামাজটা পড়ে নেই। মুসাফির যদি ইমাম হয়, মাসআলা হলো যারা মুকিম থাকবে পিছনে দাঁড়াবে। এই আল্লাহর বান্দা মুসাফির 2 রাকাত পইরা সালাম ফিরাইলে ওই আল্লাহর বান্দা উঠে বাকি 2 রাকাত আদায় করে নিবে। কিন্তু উত্তম হলো মুকিম নামাজ পড়ানো, তাইলে মুসাফির বেশি সওয়াব পাবে। কথা কয় না, বুঝেন? নিমাসালা বুঝেন? এবার মুকিমের দাঁড় করায় দিছে, যাও। মুকিম মানে যে আপন স্থানে আছে, আরে কি কয় মুকিম, এর দাঁড় করায় দিছে, যাও নামাজ পড়াও। নামাজে দাঁড়াইয়া গেল, আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইয়েছেন তো দাঁড়িয়েছেন, রুকুতে যাওয়ার খবরই নেই। মোটামুটি 10-20 মিনিট চলে গেল। দেখেন না গ্রাম এলাকায় যখন ফজরের নামাজের সূরা লম্বা হয়, পিছন থেকে সিগন্যাল করে, কথা বলে না। আবার কয় এত লম্বা কেরাত পড়া লাগে, পাও ব্যথা হয়ে যায় না? আর টেলিভিশন বয়ে বয়ে চাই, এ সময় পাও ব্যথা হয় না, এ সময় গাঢ় ব্যথা হয় না। বউ হা করে তাকায় থাকে, ভিতরে যদি মশা যেয়ে মিস কল মারে, এরপরও টের পাবে না। আছে না নেই? আল্লাহর বান্দারা, মোটামুটি 1 ঘন্টার মতো লেগে গেল। 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 বুজুর্গ ইমাম সাহেবরে ধরেছেন। ইমাম সাহেব 4 রাকাত পড়তে গিয়ে এত সময় লাগেনি। ইমাম সাহেব বলেন, এই টুপিওয়ালারা, তোরা আমারে কি মনে করছো? আমি তো আল্লাহরে দেইখা দেইখা নামাজ আদায় করি। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে ওলে উরা লাহনে নয়াওয়াজনে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে ওলে উরা লাহনে নয়াওয়াজনে। বলে শোনো, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই, আমি নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত যখন পড়ি, আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আয়াতের উত্তর না দেয়, আল্লাহ কি বলে উত্তর দেয়? বলে হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এবার বলে আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বের আওয়াজ দিয়েছে। বলে এরকম প্রত্যেকটা আয়াতের জবাব যতক্ষণ পর্যন্ত আমি বান্দা না শুনি, ততক্ষণ পর্যন্ত ওই আয়াত পড়া আমি বাদ দেই না। এইরকম ভাবে করে করে আমি নামাজ আদায় করে সামনে আগাই। ও আল্লাহর বান্দারা,
আহলুল্লাহ যারা, সাহাবায়ে কেরাম যারা, মায়ার নবী রাতের বেলা একা একা দাঁড়াইয়া আল্লাহর কালাম কোরআন দিয়া দিয়া মায়ার নবী আল্লাহর সাথে কথা বলেছেন। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম বলেছেন, আহলুল্লাহ আল্লাহ ওয়ালারাও বলেছেন, আজকে আমাদের মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ নাই। নামাজ দাঁড়াই দুনিয়ার হিসাব নিকাশ সামনে চলে আসে। এজন্য আল্লাহ ওয়ালা বুজুর্গরা বলেন, নামাজে দাঁড়াইয়া ও বান্দা এই কথা ভাববা, আমারে আল্লাহ দেখতেছেন, আমারে আল্লাহ দেখতেছেন। আর এইটা ভাবতে ভাবতে একজন বুজুর্গের সাথে সম্পর্ক লাগাইয়া, সাদিকিনের সাথে সম্পর্ক লাগাইয়া, বাংলায় হলো আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাইয়া জিকির করো, তাসবিহ পড়ো, পর্দায় চলো, হালাল খাবার বান্দা ভিতরে ঢুকাও, চোখের হেফাজত করো। কারণ চোখ হলো গুনাহের সেন্টার। এই চোখের হেফাজত হলে দিলের ভিতরে বান্দা নূর পয়দা হবে। এরে আল্লাহর গোলাম, এরপরে যদি নামাজে দাঁড়াও, নামাজের মজা পাইবা। কারণ আল্লাহর সাথে কথা বলতে কি মজা! যে মিষ্টি খায় নাই, এর কোনোদিন মিষ্টির স্বাদ পইরা শুনাইলে সে বুঝবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আপনাদের এই নোয়াখালীর পাশের জেলা, কুমিল্লা জেলার এক পাশে হলো চাঁদপুর জেলা, ওখানে আছে উজানি। ওই উজানি মাদ্রাসার মাহফিলে যাবেন, চরমনাই মাদ্রাসার মাহফিলে যাবেন। ওরে আল্লাহর গোলাম, এই এলাকায় বড় বড় ওয়াইজিনে কেরাম আসেন, বড় বড় মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা। এ সমস্ত মাদ্রাসায় বুজুর্গানে দ্বীন আছেন, এদের সাথে আপনার আত্মার সম্পর্ক করবেন, দেখবেন ধর্ম ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, মাদ্রাসা ভালো লাগবে, আহলুল্লাহ আল্লাহ ওয়ালা আলেমদেরকে বান্দা ভালো লাগবে আপনার দিলে। এরে আল্লাহর গোলাম, এই জন্য ইবাদতের মধ্যে এইভাবে ইবাদত করা, যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি না হয় আল্লাহ আমারে দেখতেছেন। ও বান্দা, কোরআন পড়ো তো ভাবো আমি আল্লাহর সাথে কথা বলতেছি। এরে আল্লাহর গোলামেরা, ও যুবকেরা, আজকে যারা একা একা মোবাইলের গুনাহ করো, মনে করছো আমারে কেউ দেখে না। না না বাবা, তোমারে অবশ্যই আমার আল্লাহ দেখতেছেন। শুধু দেখে না, তোমার ডান কাঁধে কেরামান, বাম কাঁধে কাতিবিন আছে, এরা তোমার গুনাহের নাম সহ, লিস্টি সহ, বান্দা তারিখ সহ লিখতেছেন। এজন্য যুবকেরা, চোখের খেয়ানত করিও না। তোমার ডানে বামে তাকাইয়া দেখো, কত মানুষের চোখ নাই, লাঠি দিয়ে এরকম করে রাস্তার ভিতরে চলাফেরা করে। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যদি চাইতো তোমাকে আমাকে অন্ধ বানাইয়া পাঠাইতে পারতেন। এরে যুবক, চোখের হেফাজত করিও। এই চোখ দিয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ দেখবা, মা বাবা দেখবা। এই চোখ দিয়া আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে দেখবা। এই চোখ দিয়া মসজিদ দেখো। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা এই চোখ হারাম কাজে ব্যয় করেছ, মোবাইলের গুনাহ করেছ, বেপরদা নারীর দিকে তাকাইছ, মায়ার নবী বলেন ওই কিয়ামতের দিন এই চোখ দুইটাকে আমার আল্লাহ জাহান্নামের অস্ত্র দিয়া উঠাইয়া, জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া গলাইয়া চোখের ভিতরে ঢালাই মেরে দেওয়া হবে। এরে যুবক, সহ্য করতে পারবা না রে বাবা। মনে করিও না কোরআন হাদিসের বয়ান মিথ্যা। না না বাবা, এজন্য চোখের হেফাজত করো। যারা কোরআন পড়তে পারো না, আল্লাহর কালাম কোরআনটাকে বান্দা শেখার চেষ্টা করো। এরে যুবক, যাদের মা বাবা আছে, মা বাবার যথেষ্ট পরিমাণ খেদমত করো। তোমার সম্পদ অনুযায়ী, কামাই অনুযায়ী মা বাবার খেদমত ছাড়িও না। এরে আল্লাহর বান্দারা, ও মা বাবা এখানে যারা আছেন, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা? এরে বৃদ্ধ বাবাজি, মনটা কি চায় না একটা হাফেজ আলেমের নানা হইবা, দাদা হইবা? 5
ওয়াক্ত নামাজের পরে নিজের বংশের আওলাদদের জন্য দোয়া করো, তাহাজ্জুদে দোয়া করো। এরে যুবক, এরে মা, যদি তুমি তোমার সন্তানটাকে আলেম বানাইতে চাও, পর্দায় চলো, সকাল বিকাল আল্লাহর কালাম পড়ো। ও আম্মা জানেরা, বেপর্দায় চলিও না। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবী ডেকে বলেন, আরে ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তেকালের 6 মাস পরে বিদায় হয়ে গেল। ফাতেমা একদিন আলীকে ডাইকা বলে, আলী, আপনার সাথে আমার কিছু কথা আছে রে আলী। 1 নাম্বার কথা, ও আলী, আপনার ঘষে আসার পরে আপনার কোনো ভালো খেদমত করতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, তুমি তো দোজাহানের সর্দারের কন্যা, আমি আলী বড় গরীব, আমি আলী তোমার ভালো কোনো খেদমত করতে পারি নাই, তোমারে ভালো কাপড় দিতে পারি নাই, তোমার যেইভাবে খেদমত করার দরকার ছিল পারি নাই। ফাতেমা বলেন, ও আলী, জীবনে কোনো কিছু চাই নাই, আপনার কাছে আমার 2টা ওসিয়ত রে আলী। ফাতেমা বলেন, আলী, আমি যেদিন বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পর বেশি লোকজনদেরকে আপনি খবর দিবেন না রে আলী। 2-4 জন লোক নিয়া জানাজা পইরা আমারে অন্ধকার কবরে রেখে দিবেন। আর 2 নাম্বার ওসিয়ত, ও আলী, আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে যখন সাদা কাপড়ের প্যাকেট দিয়ে মোড়ানো হবে, ওই মোড়ানোর পরে যখন খাটে উঠাবেন, উপর দিয়া বড় একটা চাদর দিয়া দিবেন রে আলী, যাতে মানুষেরা দূর থেকে বুঝতে না পারে, না বুঝতে না পারে নবীর মেয়ে ফাতেমা কি পরিমাণ লম্বা ছিল, কি পরিমাণ মোটা ছিল, কি পরিমাণ চওড়া ছিল। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, ফাতেমাও তো একজন নারী, তুমিও তো একজন নারী রে মা। ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি লোকজন খবর না বলে অল্প লোকদেরকে খবর বললেন। এরপরে গোসল করাইলেন, কাফন পরাইলেন, খাটের উপরে রাইখা বড় একটা কাপড় দিয়া খাটটাকে ঢেকে দিল, যাতে দূর থেকে দেখা না যায়। ও আল্লাহর বান্দা, আবু যার গিফারি বলেন, আমি কবরের মধ্যে নামলাম, নাইমে বললাম, ও কবর, তোর ভিতরে কারে রাখতেছি জানো নি রে কবর? তোর ভিতরে নবীর মেয়ে ফাতেমা রাহমাতুল লিল আলামিনের কন্যারে রাখতেছি, বেয়াদবি করবি না। এরে আল্লাহর গোলাম, চক্ষু 2টা বন্ধ করিয়ে দাও, নিজের গুনাহের কথা স্মরণ করো। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। অন্ধকার কবরে বান্দা যাওয়াই লাগবে, কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলামেরা, চক্ষু 2টা বন্ধ করে একটু কবরের কথা স্মরণ করে কান্না করার চেষ্টা করো। জীবনে কত গুনাহ করছো, দুনিয়ার কেউ জানে না, জানলে বান্দা সবাই তোমারে আমারে তাড়াইয়া দিত। ও আল্লাহর বান্দারা, ওই কবরে গিয়া যা পরিচয় দাও, কোনো পরিচয় কিন্তু চলবে না। যদি পরিচয় চলতো, নবীর মেয়ে ফাতেমা কবরে নবীর পরিচয় দিয়া পার হইয়া যাইতে পারতো। আবু যার গিফারি বলেন, এরে কবর তোর ভিতরে কারে রাখতেছি জানোনি? তোর ভিতরে হাসান আর হোসাইনের আম্মা জানরে রাখতেছি, বেয়াদবি করিস না। আবু যার গিফারি বলেন, কবর তোর ভিতরে আল্লাহ তাআলা যাকে কাফেরদের বিরুদ্ধে বাগ বানায়া পাঠাইছেন, আসাদুল্লাহিল গালিব, আলীর স্ত্রীকে রাখতেছি, বেয়াদবি করবি না।
জান্নাতের নারীদের সর্দার ফাতেমাকে রাখতেছি, বেয়াদবি করবি না রে কবর। কবর ডাক দিয়া বলে, ও আবু যার, আমি আলীর স্ত্রীকে চিনি না, জান্নাতের সর্দার ফাতেমারে চিনি না, হাসান আর হোসাইনের আম্মা জানকে চিনি না, রহমাতুল্লিল আলামিনের কন্যা ফাতেমারে আমি চিনি না। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাত হয়ে যাব, আমল যদি খারাপ হয় আমি কবর এমন জোরে জোরে চাপ দিব, এক পাজরের হাড় বান্দা অপর পাজরে ঢুকে যাবে। আবু যার গিফারি একটা চিৎকার দিয়া কবর থেকে বের হয়ে গেল, আর জীবনে সংসার করতে পারে নাই। রে আল্লাহর গোলাম, ও নোয়াখালীর মুসলমানেরা, ও আম্মা জানেরা, ওই কবরে কে আলেম, কে বক্তা, কে ইমাম, কে খতিব, কে প্রিন্সিপাল, কে ডক্টর, কে ডাক্তার, এই পরিচয় চলবে না। নবীর আদর্শ, নবীর আদর্শ সুন্নতের বান্দা রশিটা গলায় লাগাও, নবীর আদর্শ নিয়া অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা দাড়িটা কামাও, দাড়ি কামাইও না। মায়ার নবী বলেন, যারা দাড়ি কামাইছো আমি নবীর কলিজায় তোরা পোজ দিয়ে দিছ রে বাবা, এজন্য দাড়ি কামাইও না। ও যুবকেরা, ও আম্মা জানেরা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর জীবনে শিরিক করবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না, নিজেরা কোরআন শিখবা, সন্তানদেরকে কোরআন শিখাইবা, আলেম ওলামা যারা এদেরকে বন্ধু বানায়া চলবা। ও আল্লাহর গোলামেরা, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন।